উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে আর কোনো অবৈধ দোকানপাট নয়। কড়া নির্দেশে বুলডোজার নিয়েই মেডিকেল চত্বরে হানা মেডিকেল কর্তৃপক্ষ এবং মেডিকেল ফাঁড়ির পুলিশের। অবশেষে দখলমুক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর, উত্তরবঙ্গের অন্যতম বড় সরকারি হাসপাতাল। অভিযোগ, এই হাসপাতাল চত্বরেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছিল অস্থায়ী দোকান। হাসপাতাল চত্বরে জমছিল আবর্জনার পাহাড়। যেতে আসতে ভোগান্তি পোহাতে হতো রোগী এবং তার পরিবারকে। শুধু তাই নয়, সমস্যায় পড়তেন খোদ ডাক্তাররাও। এরপর থেকে আর নয়, কড়াভাবে এই বিষয়টি দেখবে মেডিকেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে দোকান ভাঙার পাশাপাশি দেওয়া হলো কড়া হুঁশিয়ারি। এখন থেকে প্রতিনিয়ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে এই অভিযান চলবে। মেডিকেল কর্তৃপক্ষ এবং মেডিকেল ফাঁড়ির পুলিশ যৌথভাবে এই অভিযান চালাবে বলে জানা গিয়েছে। এর আগেও একাধিকবার মেডিকেল কলেজ চত্বরে গুটকা, পান, বিড়ি, সিগারেট বিক্রির অভিযোগ উঠে আসছিল। সেই সময়ও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল মেডিকেল কর্তৃপক্ষের তরফে। তবে দিন না যেতেই ফের বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা মেডিকেল কলেজ চত্বরেই এই নেশাজাতীয় দ্রব্য বিক্রি করছিল। সেই সমস্ত দোকানও অবশেষে মেডিকেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তুলে ফেলা হয়। এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট সুদীপ্ত মণ্ডল জানান, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় একটি সরকারি হাসপাতাল হলো এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেই অর্থে প্রতিনিয়ত প্রচুর রোগী এবং তার পরিবার এখানে আসে এবং দিনের পর দিন নতুন নতুন গজিয়ে ওঠা এই অবৈধ দোকানগুলি সমস্যার কারণ হয়ে উঠেছে। এর কারণে নোংরা জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেই অর্থেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশকে সাথে নিয়ে এই অভিযান। সাধারণত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রোগীদের সুবিধার্থেই এই অভিযান চলবে। এই বিষয়ে বলার হচ্ছে, আমাদের তো আরকেএস মিটিংয়ে অনেকবারই বারবারই আলোচনা হয়েছে এবং বারবার আপনার এইসব যারা দোকান করে বসে তাদেরকে বারবারই আমাদের সিকিউরিটি থেকে তুলে দেওয়া হতো, তাদেরকে তুলে দেওয়া হয়, আবার তারা এসে আবার বিভিন্ন জায়গায় তারা বসে পড়ে। তাদের বসার পর ফলে তারা দোকান করে, কিন্তু তাদের যে যেসব গার্বেজ গুলো তারা দোকান থেকে তৈরি হয় সেগুলো এবার দেখতে পাবে চারিদিকে তারা ফেলে দিয়ে তারা চলে যাচ্ছে। এর ফলে কি হয়, হাসপাতাল চত্বর বা হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে একটা নোংরার একটা মানে স্তূপ তৈরি হয় প্রত্যেক দিন। যারা এসজিডিএ থেকেও বারবার আমাদের কাছে কমপ্লেন দিয়েছে যে ওনাদের এখন ক্যাম্পাস ক্লিনিং এর দায়িত্ব ওনারা নিয়েছেন, ওনারা পরিষ্কার করছেন, কিন্তু এই যে রেগুলার বেসিসে পরিষ্কার করা হলেও রেগুলার এত গার্বেজ তৈরি হয়, জেনারেল ওয়েস্ট তৈরি হয়ে যাচ্ছে যে সে তারা দেওয়ার পক্ষেও এটা ক্লিন করা সম্ভব হচ্ছে না। আমাদের তো সিকিউরিটিরা বারবার দোকানদারকে সতর্ক দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা দোকান নিয়ে চলে যান, কিন্তু তাদের ভাবে শোনা হচ্ছে না। এরপর লাস্ট আমাদের এই আগের মাসে যে আরকেএস, এই মাসেরই প্রথম যে আরকেএস মিটিংটা হলো, সেখানে একটা গৌতম মেয়র সাহেব ছিলেন, স্যারও একটা ইনস্ট্রাকশন আমাদেরকে সবাইকে একটা আলোচনার মাধ্যমে নেওয়া হয়েছে যে লোকাল থানার মধ্যে আমরা অলরেডি একটা চিঠি করেছি, লোকাল থানা আছেন আমাদের সঙ্গে, একসঙ্গে আমরা সেটা একটা যৌথ অভিযান করে এবং আজকের দিনটা আমাদের নির্ধারিত করা হয়েছে। আজকের দিন নির্ধারিত না, আজ থেকে আমাদের একটা ড্রাইভ প্রসেস শুরু হলো যে যারা এরকম ধরনের দোকান করে বসছে, নোংরা করছে, তাদেরকে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। মূলত মেডিকেলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যাতে পেশেন্টদের কোনো একটা মেডিকেল চত্বরে আসে প্রত্যেকের ইমপ্রেশন হচ্ছে কি মেডিকেল কলেজ এত নোংরা। একটা নর্থ বেঙ্গলের মতো এত বড় একটা জায়গায় এরকম একটা মেডিকেল কলেজ, অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে প্রায় এইসব দোকান, মানে যেই দোকান যারা গার্বেজ আসছে, বিভিন্ন রকম আসে মানুষজন যারা দেখে যে এত নোংরা মেডিকেল কলেজ, ঠিক আছে, সেই জন্য আমরা একটা নিয়েছি ড্রাইভ, যাতে আগামী দিন মেডিকেল কলেজটা আরো সুন্দর করে তোলা যায়। মেডিকেলের ভেতরে আর কোনো অবৈধ দোকানপাট নয়, এবার জঞ্জাল মুক্ত হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইতিমধ্যেই বিভিন্ন অবৈধ দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে তুলে ফেলা হচ্ছে অবৈধ দোকানগুলি। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।